নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন রাত হয়ে গেছে, রাত বাজে প্রায় 8টা, কিন্তু এখন আমি রেসিপিটা করব। এর আগেও আমার দেওয়া আছে, কিন্তু তাও ভাবলাম যখন মানে বিরিয়ানিটা বানাচ্ছি, রেসিপিটা বললাম বিরিয়ানিটা বানাচ্ছি, যখন রান্না করছি তখন তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। আমার ছেলে আজকে বলছে বিরিয়ানি খাবো, তো তার জন্য নিয়ে আসলাম। মানে ও গেছে, ও নিয়ে এসছে, আর এদিকে চাপিয়ে দিয়েছি গরম জল চাপিয়ে দিয়েছি। আর এদিকে করছি তোমার মানে চালটাও আমি ধুয়ে নিয়েছি, তো সেটাই দেখো। আর এই যে চালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। তো জলটা গরম হোক, ততক্ষণে চা করে খেয়ে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন ছুলবো, কাটবো, বানাবো চিকেন বিরিয়ানি। দেখো ভাপ উঠছে, এখানে জল গরম হয়ে গেছে। এবার আমি চালগুলো দেব। চালগুলো দেওয়ার আগে আমি জলের মধ্যে দেব। দেখো এখানে আমার ঘরে তৈরি করা আছে ঘি, তো ঘি তৈরি করা আছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো নিয়ে নিয়েছি। এগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, জলের মধ্যে দেখো দিয়ে দিয়েছি এগুলো। আর এবার দিয়ে দেবো এর মধ্যে খানিকটা পরিমাণ ঘি দিয়ে আমি এই চালটা এর মধ্যে ছেড়ে দেব। চালটা ছেড়ে দিয়ে আর দিয়ে দেব পরিমাণ মতো, এর মধ্যে পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দেব। ঠিক আছে, তো এক হাতে তো চালটা দিতে পারছি না, আমার এক হাতেই ক্যামেরা করছি, তো আমি দিয়ে নিই। দেওয়ার পরে ভাতটা কেমন নামাবো সেটাও আমি দেখাচ্ছি। জলটা পরিমাণটা যতটা বেশি দেবে ভাতটা তত ঝরঝরা হবে, আর ঘিটা দিয়েছি আরও সুন্দর হবে। ভাতটা আমি করে নিয়েছি, দেখো একটু খালি করে নিয়েছি এর মধ্যে, কেননা একটু ঠান্ডাতে একটু নাহলে মানে একটু মনে হচ্ছে মানে লেগে গেছে নাকি, কিন্তু একটু টানলে শুকালে এটা ঝরঝরা হয়ে গেছে। আর এখানে মাংসর জন্য পেঁয়াজ কুচি আর আলুগুলো দেখো দুভাগ করে কেটে নিয়েছি। এটা ভেজে নেব, আলুটা আগে আমি একটুখানি ঘিয়ে ভেজে নেব, তাহলে একটু টেস্ট হবে। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে এবার ঘি দিয়ে দেবো। এই যে আমার ঘরে তৈরি করা ঘি, আমার শাশুড়ি মা তৈরি করেন ঘরে। আর এখানে ঘিটা দিয়ে এখন আলুটাকে ভেজে নেব। আলুটা একটু ধিমা আঁচে ভাজবো, ঢেকে, যেন একটু বয়েলটা হয়। আর এখানে আছে দেখো রসুন আর আদা কুচি। এবার কি করব, এর মধ্যে লঙ্কা নেব, নিয়ে আদা রসুন আর লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে সব গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার মাংসটাও প্রায় ধোয়া হয়ে গেছে, আজকে সায়ন মাংসটা ধুয়ে দিচ্ছে। তো আমি আগে মাংসটা কড়াই চাপিয়েছি, আলু ভেজে মাংসটাকে দিকে করে নিই। আলুগুলো ভেজে তুলে নিলাম। নেওয়ার পরে এখানে পেস্ট করব কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, কিছু অল্প শুকনো লঙ্কা, আর এখানে আছে আদা রসুন, আর আছে টমেটো এই দুটো দিয়েছি, ধরছে না দেখে এই দুটোও দেবো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটু কাজু আর একটু কিশমিশ, এটা মাংসতে দেবো, তাহলে মাংসর টেস্টটা খুব সুন্দর হবে। তার জন্য এই কাজু কিশমিশটাও এর মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আলুটাও ভেজে নিয়েছি। আর সামান্য মানে কড়াইতে যে ঘিটা ছিল ওর মধ্যে আমি পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আর মাংসটা দেখো ম্যারিনেট করে রেখেছে সায়ন। এখানে ম্যারিনেট করার মধ্যে মশলা এখনও হয়নি, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ি, আর দিয়েছি তোমার লবণ, আর দিয়েছি কাঁচা তেল দিয়ে এটা মেখে রাখা হয়েছে। আর সামান্য পরিমাণে একটু ভিনিগার দিয়েছি। তো এটা ম্যারিনেট এইভাবে করে রেখেছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, ভাজার পরে আমি দিয়ে দিয়েছি চিকেনটা দেওয়ার পরে কি বলতো, এটা আলাদা করে আবার ম্যারিনেট মানে মশলাটা দেবো, তার জন্য আবার হাতটা লাগাবো, তার জন্য একই ব্যাপার। আমি এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছি মশলাটা, ওই মশলাটা এর মধ্যে দেবো। আর হলুদ কম হয়েছে, একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো পেস্ট করে রেখেছি যে মশলাটা, টমেটো তোমাদের দেখালাম, একটু কাজু কিশমিশও দিয়েছি, কেননা বিরিয়ানিতে যখন এই মাংসটা মানে দেওয়া হবে না, খুব টেস্ট হবে খেতে। তোমরা এরকম করে বাড়িতে করে খেয়ে দেখবে যে ভালোই লাগবে, আশা করি ভালোই লাগবে। তো মশলাটাও একটু বেশি হবে, আর কাজু কিশমিশের টেস্টটাও একটু আলাদা রকম হবে। তো আমি ভালো করে নেড়ে একটু কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু হলুদও দিয়ে দেবো। নুনটা আমি পরিমাণ মতো দিয়েছিলাম, একটু হলুদ দেবো, আর একটু কালারটা হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দেবো।
ব্যাস দিয়ে নিয়ে আর জিরা গুঁড়ো টুড়ো সব দেওয়া আছে। এবার আমি ভালো করে একটু কষিয়ে নিই। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেন মানে বেশি ঝোল না হয়, বেশ গামাখা হবে এটা, তাহলে বিরিয়ানিটা কী বলো তো একটু ড্রাই হবে, ভালো লাগবে। আমি করবো কিন্তু আলুগুলো একটু বড় আছে, কুকারে আমি সিটি দিইনি। অন্য বিরিয়ানিতে দেখবে আমি সিটি দিয়ে নিয়েছি, তো এটাতে আমি সিটি দিইনি, শর্টকাট অনেকটা রাত হচ্ছে তো করার জন্য। আমি ঢেকে দিই ভালো করে, ঢেকে দেওয়ার পর এটা সেদ্ধ হোক, সেদ্ধ হওয়ার পরে তারপরে আমি মানে যে হাঁড়িতে সাজাই সেটা সাজিয়ে দম দিয়ে নেব। আমি এবার হাঁড়িটা নিয়ে নিয়েছি, হাঁড়িটা নিয়ে হাঁড়ির মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে হাঁড়ির চারিদিকটা ঘুরে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দেব অল্প রাইস, দেখো খানিকটা রাইস দিচ্ছি আমি। এক ফোড়ন দিয়ে দিয়েছিলাম ভাত, তারপরে আবার একটু চিকেনটা দিয়েছি, এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবো আরেক ফোড়ন চিকেনটা, আরেক ফোড়ন ভাত। আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো বেটা এদিকটা আসো, এদিকটা আসো, গরম গরম। তোমরা দেখে নাও, খেতে দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালোই হবে। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, ভালোই লাগবে। ঠিক আছে, অল্প সময়ে অল্প মশলাতে অল্প সব কিছুতে তো সুন্দর বিরিয়ানি। তো ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ঠিক আছে, আজকের মতো এতটাই। আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক হ্যাপি থেকো।